হাতি ওজন কিন্তু কম না, একটা হাতির বাজান, সে হাতি যতই পারায় তার কোনো ক্ষতি হয় না। সে জল্লাদ যাইয়া শাসকান্দার বাদশাকে বলে, বাদশা হাতি দিয়ে যায় ওকে আঘাত করতে বলছেন, হাতি যতই যায় পারায় তার শরীরে কোনো স্পট কোনো আঘাত লাগে না। কয় কিন্তু কাজ কর, কয় কি, যেমন হিন্দুদের চিকার মধ্যে আগে করতে দেওয়া যায়, আগুন জ্বালিয়ে লাকড়ির মধ্যে দিয়া তারপর ওদের পুড়িয়া শেষ করে দেয়। তখন সেই জল্লাদ এসে কি করলো, ওরে আগুন জ্বালাইলো 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 রে, আগুন জ্বালাইলো 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 রে, ওরে জল্লাদ আসিয়া আগুন জ্বালাইয়া দেয়, আগুন জ্বালাইলো 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 রে, আগুন জ্বালাইলো। এইভাবে জল্লাদ ওই যে আগুন জ্বালায়, আগুন জ্বালাইলো 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 রে, আগুন জ্বালাইলো 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 রে, ওরে এমন ভাবে জ্বলছে আগুন যাতে সহ্য না হয়, আগুন জ্বালাইলো 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 রে, আগুন জ্বালাইলো জ্বালাইলো রে, আগুন যে চইলাই উঠে ভাই, আগুন জ্বালাইলো 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 রে, আগুন জ্বালাইলো। এইভাবে যখন আগুন জ্বলতে জ্বলতে এমন তৎপরতা এসে যায়, তখন কি করলেন, সেখানে সেই গাজীকে নিয়ে সেখানে ফালাইলেন। ফালানোর পরে যখন আগুন ফুটতে ফুটতে শেষ হয়ে গেছে, দেখে পাথরের মধ্যে দাগ হয়ে গেছে, কিন্তু বাবা গাজীর শরীরের মধ্যে কোনো একটা পশমও পুরো নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা পশমও পুরো নাই। তখন বললো যে এইভাবে আগুন জ্বালাইলাম, সে আগুনের মধ্যে তাকে পুরান নিগায় সেখানে অন্তর নিতে পারলাম, কিন্তু তাকে করতে পারলাম না। রাজা বসে, এখন আমি কি করবো? বলছে তাহলে একটা কাজ করার, কয়েকটি কাজ বলছে, ওর পায়ের মধ্যে দুইটা রশি বান, হাতের মধ্যে দুইটা রশি বান, বুকের মধ্যে একটা রশি বান, বাইন্দা কি কর, বড় বড় যে পাথর আছে এই পাথরগুলির মধ্যে বাইন্দা আর একটা কাজ কর, আর নিয়ে নদীর মধ্যে নিয়ে আসে, এই সমুদ্র নদীর মধ্যে নিয়ে ওকে ডুবিয়ে সেখানে পানি দিছে বাইরে ফল। কারণ যারা আগুন জ্বালাইলাম, আগুনের যারা জ্বললো না, তাহলে পানির থেকে সে বাঁচতে পারবে না। করলো সেখানে পানির মধ্যে নিয়ে যাইতে বললো। যখন সেই পানিতে যখন সেখানে নিয়ে গেল, আর যখন সেই পানির কাছে যখন নিয়ে যায় বাজান, নিয়ে যখন সেই ভরত নদীর মধ্যে যখন থাকে, সেখানে নিয়ে ফালায়, আর আমার দয়াল গাজী সে তার বড় ভাই কালুকে স্মরণ করে এবং কি করে, যে তার পীর হলো খসকিদির দমের মাতার। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করলেন, সে বলল, ওরে দয়া করা কি দিরে বাবা আমারে, দয়া করা আমারে, আরে দয়া করো আমারে, দয়া করো আমারে।
কাঁদতে কাঁদতে সেই খোয়াজকে স্মরণ করে পাথরের মধ্যে যখন সেই পানির মধ্যে দিয়ে ফেলাইছে দেখে সেই নদীর পানি শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলো পানির চতুর্দিকে আর কোনো পানি নাই, সেখানে তো কোনো কিছু আর পাইতেছে না, তখন সেই জল্লাদ কি করলেন, সেখান থেকে গাজীকে নিয়ে ধরে আবার রাজ দরবারে নিয়ে আসলেন। আইসা বললেন, বাদশাহ আপনি আমাকে যে যে হুকুম দিচ্ছেন আমি সেই হুকুমের কাজ করার জন্য চেষ্টা করছি, কিন্তু পানির মধ্যে এইভাবে বাইন্দা ফেলাইছি, কিন্তু নদীর পানি শুকিয়ে গেছে, কিন্তু তার কোনো কিছু হয় নাই। তখন বললো যে আমার ছেলে গাজী একটু কি পাগল হয়েছে রে, আল্লাহর ওলি হয়ে গেছে, আমি একটু পরীক্ষা করতে দেখতে চাই। বলছে যে কি, ঠিক আছে আপনি ছেড়ে দেন। ছেড়ে দেয়া গাজীকে দেয় কেন, বলছে বাবা আমার একটা শর্ত আছে। বলছে কি শর্ত? যে আমি পানির মধ্যে একটা জিনিস ফেলাবো, সেই জিনিসটা যদি তুমি আমাকে আইনা দেখাইতে পারো তাহলে বলবো তুমি আল্লাহর একজন ওলি হয়ে গেছে। তখন কি করলো বাজান, এই যে সুই আছে না, সুইয়ের মধ্যে চিকন একটা জিনিস করে সেখানে খোয়াজকিদের নাম দেখা কি করছে, বাদশাহ শাহ সেকেন্দারের নাম দিয়ে সে একটা রূপার স্বর্ণের যে আংটি আছে সেটা কি করছে, সেই পানির মধ্যে সেই সুইটারে ফালিয়ে দিয়া বলছে আমি নদীর মধ্যে একটা জিনিস ফালিয়ে দিয়ে আসছি, তুমি যদি ওই জিনিসটাকে আমার কাইনা দেখাইতে পারো তাহলে তুমি আল্লাহর ওলি তো হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। যখন সেখানে ফালায় আর সেখানে সেই গাজী যায় যখন আর কালুকে সাথে নিয়ে যখন সেই নদীর ঘাটে যায়, সেখানে যায়া দুই ভাই মিলা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আহলে বাইত পাক পর্যটনের উছিলায় দয়াল নবীর উছিলায় সেই সংস্কৃতিকে স্মরণ করে ডাকে আর বলে, হায় ওরে আজ বরণী